সবাই বলে যে বাবা বটবৃক্ষ, আমি মনে করি মা বটবৃক্ষ। আমার মায়ের কারণে আমার কখনো বন্ধুর প্রয়োজন হয়নি। আমার এইম ইন লাইফ ছিল হাউস ওয়াইফ হওয়া। খুব ভালো হাউস ওয়াইফ হতে চেয়েছিলাম, তার একমাত্র কারণ আমার মা। মায়ের মতন একজন হাউস ওয়াইফ হতে চাই, কিন্তু হলাম কি অভিনয় শিল্পী। এখন আমি অনেক রোল প্লে করি, কিন্তু মায়ের দায়িত্ব কখনো পালন করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। যে কারণে অকারণে আমি খালি ও মা 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 করতাম। মা আমাকে বলতেন যেটা, যে তুই এক কাজ কর, তুই একটা ক্যাসেটে মা শব্দটা রেকর্ড কর, এত মুখ ব্যথা না করে খালি ক্যাসেট প্লে করবি আর আমি চলে আসবো, আমার তো কাজই তোর জন্য। এবং আমার মায়ের কারণে আমার কখনো বন্ধুর প্রয়োজন হয়নি। আমি আমার মায়ের সাথে সব শেয়ার করতে পারতাম, পারি। আমার মা, আমি একমাত্র সন্তান, তার উপরে আবার কন্যা সন্তান। আমি পিএইচডি করেছি আমার মায়ের জন্য, আর কারোর জন্য না, আমার জন্যও না। আমার মা যেন জানে যে তার মেয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তার সম্মান রক্ষা করেছে, তাকে ভালো লাগার জন্য। আমি আমার বাবার জন্য করিনি। মা মাই, বাবা বাবাই। বাবারা বলে হয়তো যে তোমার মেয়ে বা তোমার ছেলে কেন এমন করলেন, কিন্তু একমাত্র মা জানে যে কিভাবে সন্তানকে আসলে ছায়া দিয়ে, আদর দিয়ে, বন্ধু হয়ে অনেক বন্ধুর পথ অনেক সুন্দরভাবে সামনে এগিয়ে দিতে হয় সন্তানকে। এইটা যত বয়স হচ্ছে তত আমি উপলব্ধি করতে পারছি, কারণ আমি তো তারই সন্তান। মায়েরা তো সন্তানদেরকে এমনভাবে বড় করে যে অনেক কিছু বুঝতে দেয় না। যেমন এই গবেষণার কাজ করতে এসে একটা শব্দ আমি শিখেছি, বুনিয়াদি শিক্ষা। অদ্ভুত ব্যাপার, এই শব্দটা আমি আগে কেন ওইভাবে আইডেন্টিফাই করিনি বা ওইভাবে ভাবিনি। বুনিয়াদি শিক্ষা একজন সন্তান পরিবার থেকে পায়, একজন সন্তান মায়ের কাছ থেকে পাই, বাবার কাছ থেকে পাই। তো এই শিক্ষাটাই তাদের মানে চলার পথের পাথেও এই শিক্ষাটাই তাদের আজীবনের শিক্ষা।